আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, বিভ্রান্ত সুফিবাদ ও মারফতি ফিরকা এর দল হলো বেদুইয়া সুফি। এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, মূল আলোচনায় যাবার আগে আপনাদের সামনে কিছু কথা। এ দেশে ইসলাম প্রচার ও প্রসার ঘটিয়েছেন সুফিগণ। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঠিক সুন্নাহ অনুযায়ী যেসব অলি আউলিয়ারা প্রকৃত সুফিগণ এ দেশে আগমন ঘটেছে, তাদের দ্বারাই ইসলাম এদেশে প্রচার এবং প্রসারিত হয়েছে। আমরা প্রকৃত সুফিবাদের পক্ষে এবং বিভ্রান্ত সুফিবাদ, যারা সুফিবাদ তথা মারফতের নাম দিয়ে সমাজে উল্টাপাল্টা আচরণ, ধর্মকে বিকৃত করা এবং প্রকৃত সুফিদেরকে অপমান করা, এর বিরুদ্ধে আমরা রয়েছি। আমরা চাই ইসলাম মধ্যপন্থায়, সে ওয়াহাবি, খারিজি, লামাজহাবি যাই হোক, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামা এর আকীদার অন্তর্ভুক্ত যে থাকবে, আমরা তারই অনুসারী। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস অনুযায়ী ৭৩টি দল হবে, ৭২টি জাহান্নামী এবং একটি জান্নাতি। আমরা চাই সকলে জান্নাতি দলে থাকতে। প্রকৃত সুফিবাদেই একমাত্র আহলুস সুন্নাহ ওয়াল জামায়ের অনুসরণ করেছিল। প্রিয় বন্ধুগণ, আজকে যে ভ্রান্ত সুফিবাদ নিয়ে আলোচনা করব, প্রথমেই থাকছে ভূমিকা। ইসলামের ইতিহাসে সুফিবাদ একটি আধ্যাত্মিক ধারা হিসাবে প্রতিষ্ঠিত। সত্যিকারের সুফিগণ আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য, আত্মশুদ্ধি এবং কুরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে জীবনযাপন করেছেন। তবে এর আড়ালে কিছু বিভ্রান্ত দল নিজেদের মারেফতি বা আধ্যাত্মিকতার দাবিদার হিসাবে হাজির হয়েছে। তাদের অন্যতম হলো বেদুইয়া সুফি দল। এই প্রতিবেদনে আমরা তাদের উৎপত্তি, বিশ্বাস, কার্যকলাপ এবং কেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামা থেকে বিচ্যুত তা আলোচনা করব। একই সাথে সত্য সুফিদের সম্মান রক্ষা করব। প্রথম প্যারা, বেদুইয়া সুফিদের উৎপত্তি। বেদুইয়া সুফিদের মূল উৎপত্তি আরব উপদ্বীপের কিছু বেদুইন গোষ্ঠীর ভেতর থেকে। এরা ইসলামের মৌলিক শিক্ষা পুরোপুরি অর্জন করতে পারে না পেরে নিজেদের সংস্কৃতি ও লোকাচারের সাথে ধর্মীয় অনুশীলন মিশিয়ে দেয়। পরবর্তীতে তারা সুফিবাদের নামে আলাদা একটি মতামত দাঁড় করায়, যা শরীয়তের মূল ধারা থেকে ভিন্ন। তৃতীয় প্যারা, আকীদা ও মূল বিশ্বাস। এই দল দাবি করে আল্লাহর প্রকৃত মারফত লাভ করলে শরীয়তের বিধান মেনে চলা আবশ্যক নয়। তাদের বিশ্বাস, ইলমে মারফত অর্জনের মাধ্যমে তারা সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে। অথচ আল্লাহ কুরআনে স্পষ্ট বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। সূরা মায়েদা ৩ নম্বর আয়াত। অতএব কুরআন সুন্নাহ পূর্ণাঙ্গ দিন, নতুন কোনো মারেফতি তত্ত্বের প্রয়োজন নেই। আর এই কথা বাঞ্ছনীয় যে মারেফত বা আল্লাহর বেদ বিধান এগুলো আছে, কিন্তু এগুলো এই নয় যে শরীয়তকে বাদ দিয়ে মারফত করতে হবে। তৃতীয় প্যারা, ভ্রান্ত মারফতি তত্ত্ব। বেদুইয়া সুফিরা হুলুল ও ইত্তিহাদের ভ্রান্ত আকীদা গ্রহণ করে, অর্থাৎ তারা বিশ্বাস করে আল্লাহ মানুষের ভেতরে প্রবেশ করে বা বান্দা আল্লাহ হয়ে যেতে পারে। অথচ কোরআনে আল্লাহ বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোনো কিছুরই তার অনুরূপ নেই। সূরা 11 নম্বর আয়াত।
এটি প্রমাণ করে আল্লাহ সৃষ্টির ভেতরে প্রবেশ করেন না, সমস্তই সৃষ্টিকুলেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের আওতাধীন। চতুর্থ প্যারা, ইবাদতে অবহেলা। বেদইয়া সুফিরা নামাজ, রোজা, জাকাত ইত্যাদি ফরজ ইবাদতকে তুচ্ছ জ্ঞান করে। তারা বলে, যখন অন্তরে ইবাদত আছে তখন বাহ্যিক ইবাদতের দরকার কি? অথচ রাসূল স্পষ্ট বলেছেন, নামাজ ধর্মের মূল স্তম্ভ। তিরমিজি হাদিস নাম্বার 2616। পঞ্চম প্যারা, সমাজে কার্যকলাপ। এই দল সমাজে নাচ গান, বাদ্যযন্ত্র, তন্দাচ্ছন্ন জিকির ইত্যাদিকে বৈধতা দেয়। তাদের ওয়াজ মাহফিল মূলত লোকজন সংস্কৃতি ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মিশ্রণ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার উম্মতের মধ্যে এমন লোক আসবে যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বুখারী হাদিস 5590। ষষ্ঠ প্যারা, কেন তারা ভ্রান্ত দল? 1. শরীয়তের ফরজ ইবাদত অস্বীকার করে। 2. কুরআন সুন্নাহর বাইরে মন গড়া আকীদা তৈরি করে। 3. হুলুল ও ইত্তেহাদের মূল বিশ্বাস বিভ্রান্ত হয়। 4. সমাজে বিদআত ও গুমরাহি প্রচার করে। সপ্তম প্যারা, সত্য সুফিদের অবস্থান। সত্য সুফিগণ কখনো শরীয়তের বাইরে যাননি। যেমন ইমাম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের পথ হলো কুরআন সুন্নাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার প্রতিটি নিঃশ্বাস কুরআন ও সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব সত্য সুফিদের সম্মান মানে কুরআন সুন্নাহর প্রতি আনুগত্য করা। অষ্টম প্যারা, আহলুস সুন্নাহ ওয়াল জামা এর অবস্থান। ইমাম আশারী রহমতুল্লাহ আলাইহি ও ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট বলেন, আল্লাহর গুণবলী সৃষ্টির মতো নয়। শরীয়তের ফরজ ইবাদত চিরস্থায়ী। ভ্রান্ত সুফি গোষ্ঠীগুলো ইসলামের সাথে সম্পর্কহীন। অতএব বেদইয়া সুফিদের পথ আহলুস সুন্নাহ ওয়াল জামা এর সাথে সাংঘর্ষিক। নবম প্যারা, ইসলামী ঐতিহাসিকবিদদের মতামত। ইবনে কাসির, শাহ ওলিউল্লাহ, ইমাম তাহাবি সহ বহু ঐতিহাসিকবিদ উল্লেখ করেছেন, সুফিবাদের আড়ালে বহু বিভ্রান্ত গোষ্ঠী জন্ম নিয়েছে। তারা সতর্ক করেছেন, এরা ইসলামের প্রকৃত রূপ বিকৃত করে এবং সাধারণ মুসলমানদের ভ্রান্ত পথে নিয়ে যায়। দশম প্যারা, উপসংহার। বেদুইয়া সুফি দল মূলত ইসলাম থেকে বিচ্যুত একটি ভ্রান্ত পথ। তাদের আকীদা ও কর্মপদ্ধতি মুসলমানদের কুরআন ও সুন্নাহ থেকে দূরে সরিয়ে দেয়। আমাদের করণীয় হলো তাদের ভ্রান্তি চিনে রাখা, সত্যিকারের সুফিদের সম্মান করা এবং কুরআন সুন্নাহর পথে অটল থাকা। প্রিয় বন্ধুগণ, আমরা প্রকৃত সুফিবাদ তথা আল্লাহর ওলিগণকে সম্মান করি এবং ভ্রান্ত সুফিদেরকে আমরা ঘৃণা করি। প্রকৃত আহলুস সুন্নাহ এবং জামাতের অনুসারী হওয়ার জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।